সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশেষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 162টি পদে সারা বাংলাদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা ফায়ার ফাইটার পদে আবেদন করতে চাইছিলেন, এই সার্কুলারটি কবে দিবে? আপনাদের কিন্তু এই যে ফায়ার ফাইটার পদে 106 পদে সারা বাংলাদেশের পুরুষ এবং মহিলা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে 2025 সালে। তো এই সার্কুলারে কবে থেকে আবেদন করবেন এবং সকল পদের কী কী যোগ্যতা লাগবে এবং অনলাইনে কীভাবে পূরণ করবেন A to Z আলোচনা করব, ঠিক আছে? আর আলোচনা করার পূর্বে আপনারা যারা অল নিউজ অনলাইন পিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন সার্কুলার আপলোড দিব আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা আছে, আপনি দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। তো একটি কথা বলি, আমরা অথেন্টিক্স মানে নিয়োগ ছাড়া কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে প্রকাশ করি না। এটা কিন্তু 100% সঠিক তথ্য, সেজন্য আপনাদের কাছে প্রকাশ করলাম। তো আপনারা একটু লেট হলেও আমাদের এই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন, কারণ আমরা এখানে কোনো ফেক নিউজ আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করি না, 100% সঠিক, ঠিক আছে? তো এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে এখানে পার্শ্ববর্তীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এইটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন 162 পদ, সর্বমোট 162 পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা সর্বশেষ থেকে আমরা উপর পর্যায়ে যেয়ে আপনাদের কাছে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে সর্বশেষ যেটি আছে মুসি একজন নেবে 8ম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন। তারপর অফিস সহায়ক নেবে 2 জন, আপনারা কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয়। তার ওয়ার্কশপ হেল্পার নেবে 2 জন। এখানে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ওয়েল্ডার নেবে 1 জন। এখানেও কিন্তু টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে টেট আপনার সার্টিফিকেট থাকতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ডুবুরি নেবে 6 জন। এখানেও কিন্তু আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে আপনি এসএসসি পাস হতে হবে এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনে অধিকার এবং অবিবাহিত হতে হবে। তারপর সবচেয়ে বেশি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে ফায়ার ফাইটার বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, 17তম গ্রেডের বেতনের এই চাকরি। সর্বমোট 106 জন এখানে নিবে, ঠিক আছে? 106 জন পদে আপনারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র ফায়ার ফাইটার। এটা কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা। আপনি যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে উচ্চতা কিন্তু সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হইতে মানে এসএসসি পাস হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে এটা আবেদন করতে পারবেন। এখানে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 30 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত এবং অবিবাহিত হতে হবে। তারপরে নেবে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এখানে 2 জন, একই আপনার যোগ্যতা সম্পন্ন হতে হবে। আর এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর কম্পিউটার টাইপের প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তারপরে ওয়্যারলেস মেকানিক নেবে 1 জন। এখানে দ্বিতীয় বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপরে মোন্ডার নিবে এখানে 2 জন, আপনার সংশ্লিষ্ট টেট সার্টিফিকেট থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ড্রাইভার নিবে 29 পদে, কমপক্ষে 8ম শ্রেণী পাস আপনার হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং বুকের মাপ 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড এবং ত্রুটিমুক্ত এবং অবিবাহিত হতে হবে। তারপরে স্পিড বোট ড্রাইভার নিবে 1 জন। তারপরে ইঞ্জিন ড্রাইভার নিবে 1 জন। তার মাস্টার ড্রাইভার নিবে 1 জন। তো এখানে সর্বমোট আপনারা
162 জন লোক এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে, এই যে সর্বমোট 162 পদে। তো আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, এখানে কিন্তু 1/4/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 ও 14 বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আপনার বয়স 1/4/2025 তারিখ 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে। এবং আপনার ক্রমিক নম্বর খতে এখানে উল্লেখ করা আছে 8, 9 ও 10-এ আপনার 18 থেকে 20 বছরের ভিতরে হতে হবে। তো 8 এবং 9 এবং কি আছে আমি দেখাই দিচ্ছি। 8 নম্বর হচ্ছে এই যে নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং 9 নম্বরে ফায়ার ফাইটার এবং 10 নম্বরে ডুবুরি। এই 3টা পদের জন্য আপনার বয়সসীমা 18 থেকে আপনার 20 বছরের ভিতরে হতে হবে। ঠিক আছে, এই যে 18 থেকে 20 বছরের ভিতরে হতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার fscd.tiltok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। তো আবেদন শুরু হবে 10 এপ্রিল 2025 সকাল 11টা থেকে শুরু হবে এবং এটি শেষ হবে 8 মে 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। ঠিক আছে, আর এটা বিষয়ে আপনার যদি আর কিছু জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন, পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।